আসসালামু আলাইকুম। আমরা আজ প্রবাসী সিটিতে আসলাম আমাদের সম্মানিত দুজন বিনিয়োগকারীদেরকে নিয়ে, যারা এখানকার স্থানীয়। আমাদের জমিটা এখান থেকে শুরু হলো, আপনি যে সাইনবোর্ডটা দেখছেন এখান থেকে শুরু করে পুরো ভরাটকৃত যে জমিটা পুরোটাই আমাদের। আমরা চলেন ভিতরে যাব এবং আপনি যেহেতু এখানকার স্থানীয় এবং জমি জমা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আপনি খুবই এক্সপার্ট, আপনার সাথে কথা বলে যেটা মনে হলো, আমাদের এখানে মসজিদ থাকবে, হাসপাতাল থাকবে, সুইমিং পুল, প্রবাসীদের জন্য একটা সাপোর্ট সেন্টার থাকবে, এখানে আমাদের আন্তর্জাতিক মানের একটা স্কুল থাকবে, যেই স্কুলটাতে আপনার ক্লাস 5-এর একজন স্টুডেন্ট সে নিজে গেমস তৈরি করবে, গেমস খেলে সময় নষ্ট করবে না। হেলিপ্যাড থাকবে, আমাদের ওয়াকওয়ে যেটা থাকবে, আপনি বিল্ডিং দেখতেছেন যে আমাদের 16 তলার উপরে ছাদে ওয়াকওয়ে থাকবে। আমাদের সিটির ভিতরে কোনো গাড়ি চলবে না, গাড়ি চলবে মাঠের নিচ দিয়ে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নিচ দিয়ে পার্কিং হবে। জিম, পাঠাগার, শিশু পার্ক থাকবে। আমরা বাচ্চাদের জন্য পুরো এরিয়াটা দিয়ে দেবো যে বাচ্চারা খেলাধুলা করবে। আপনি বলছেন যে মাটির একটা টান, আমার চাই সেটা যে আসলে আমাদের বাচ্চারা যান্ত্রিক কোলাহলে বেড়ে উঠবে না, তারা মাটির সাথে তাদের সম্পর্ক থাকবে। তো এখান থেকে শুরু করে ওই যে কড়াই গাছটা দেখতেছেন ওই পর্যন্ত আমাদের পুরোটা ভরাটকৃত জমি। এখানে আপনি যদি বলতেন যে আমাদের প্রবাসী সিটিতে আপনি কতটুকু সম্ভাবনা দিচ্ছেন? সত্যি আমি এখানে আসার আগে আমি এটাকে নিয়ে একটু কল্পনা করতেছিলাম, তখন এটা আমি দেখি নাই, কিন্তু দেখার পরে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। চতুর্দিকে আলো বাতাস এবং প্রকৃতির যে একটা স্বাদ, এটা বলে বোঝানো যাবে না। এবং আমি অনেক অনেক এক্সাইটেড। আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে আসছি। এই মনোরম দৃশ্য এবং এটার এই যে প্লেনটা, এটা আগামী প্রজন্মের জন্য, আগামী ধরেন 40-50 বছর পর্যন্ত এটা একদম নতুন একটা সিটিতে পরিণত হবে। এটার দ্বিতীয় আমি ঢাকা কোথাও দেখি নাই এটার মতো প্ল্যান বা এটার মতন একটা নির্মাণাধীন যে সৌন্দর্য তৈরি হবে। বাচ্চা, বুড়ো এবং বয়স্ক মহিলা, বয়স্ক বাবা মা, বৃদ্ধাদের এবং সুযোগ সুবিধা সব কিছু, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, বাজার সব কিছু এবং ওষুধ সম্পূর্ণ কিছুই এটার মধ্যে পাওয়া যাবে। সেজন্য আমি মুগ্ধ হয়ে গেছি। সব জায়গায় এই ফ্যাসিলিটিটা এখনও পর্যন্ত চালু হয় নাই, আর হওয়ার সুযোগও নাই। কারণ যা হয়ে গেছে সম্পূর্ণ জায়গায় এক একজনের হ্যান্ড ওভারে চলে গেছে, তারা নিজের করতেছে। কিন্তু এত বড় বিশাল এরিয়া নিয়ে এত বড় সৌন্দর্য প্রকৃতির মাঝে সম্পূর্ণ, এটা কি আর বলবো, এটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আমি মুগ্ধ হয়ে গেছি। আর মাটির যে একটা টান গন্ধ এখানে এসে আমি পাইয়া গেছি, মনে হয় যেন আমি আমার সেই ছোট্টকালে গ্রামে চলে গেছি। আস্থার ক্ষেত্রে আমাদেরকে কতটুকু মার্ক করবেন? ইনশাল্লাহ ওপরওয়ালা আছে, আর বাকিটা আমি 100% আমি আসতাম বিশ্বাসী। জি, আমি এখানে আমার বোন আমাকে নিয়ে আসছে। আমি আমার বোনের সাথে 1 বছর আগে এখানে আসছিলাম একটা পার্কে, ওই যে মিনি কক্সবাজারে। তখন আমি আমার আপাকে বলছিলাম, আপা এখানে যদি একটু জায়গা কিনতে পারতাম, আমার খুব ভালো লাগতেছে এই জায়গাটাতে, চলো আমরা 2 বোন মিলে ঘুরি। তো আমরা 2 বোনের রিক্সা দিয়ে অনেকটুকু জায়গা ঘুরছি। আমার তখন থেকে ইচ্ছা যে এখানে যদি একটু আমার জায়গা হইতো। তো সেই ইচ্ছাটুকু আল্লাহ কি বাবা আমার পূরণ করছে আমি জানি না। আমার বোনের ফ্রেন্ড, উনি ভাইয়া, ওই ভাইয়ার মাধ্যমে একটু লেখাপড়া করেছি। আদৌ এত বছর বয়স আমাদের যে ভালোবাসা, আন্তরিকতা, আমি আবার এখানে একটু করতে চাই, সেটা হলো মানুষ ভালো কোনো জিনিস প্রথমে তার পরিবারকে দেয়। যেমন এই সিটির প্রথম বিনিয়োগকারী হচ্ছেন আমার মা। তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এটা অনুভব করেছেন যে এটা খুব সম্ভাবনাময়, সো যে কারণে আপনি আপনার আপন বোনকে নিয়ে এসেছেন। এবং আমি বলি, আমি কিছুক্ষণ আগে গাড়িতে বলতেছিলাম যে যেহেতু আমার টাকাগুলি আসবে, তখন ওকে বলতে আমরা 4 বোন, তো বলতেছিলাম কি বোনদের নামে আমাদের একটা নিব। তো আমার ছোট বোন বলতেছে না, আমার আম্মার নামে একটা নিব। এটা কিন্তু আমরা গাড়িতে বলতেছিলাম। তাহলে ওপরওয়ালার কখন কাকে কোন জায়গায় নেওয়া পসিবল উনি সবচেয়ে ভালো বোঝেন। এবং আমি শুকর আলহামদুলিল্লাহ যে আমি হয়তো আমার জন্য না, আমার ছেলের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমার মেয়ের জন্য, ওর মেয়ের জন্য আমি ইনশাল্লাহ আরও চেষ্টা করব ফ্যামিলির আরও অনেককে নিয়ে আসার জন্য। অবশ্যই ওরা আসলে মুগ্ধ হয়ে যাবে। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আমি ভালোবাসার কাছে ঋণী। আর এই ভালোবাসাটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা। আমরা ছোট্টকালে সেই প্রাইমারি স্কুলে কিছু কিছু কথা বলে যে তুই তো একেবারে নিচের দিকে মাথা নোয়ে হাঁটতি, এত
শান্ত ছিলি অবশ্যই। সো আজকে আমি তাকে আনতে পেরে আমরা তো চলে যাব, আমাদের আগামী প্রজন্ম নতুন একটা সিটি উপহার পাবে। যেই মাটি দিয়ে আমরা গড়া, সেই মাটির সাথে আমরা বেইমানি করছি অনেকে। আমরা চাই না এই প্রবাসীরা আর কোথাও প্রতারিত হোক। প্রবাসীদের স্বপ্নের এই প্রবাসী সিটিতেই গড়ে উঠবে আমাদের আগামী প্রজন্মের। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।